আমি যেটা বলবো এটা প্যানভিশন প্রচার করতে পারবে কিনা, এখান থেকে দেখবেন পিলারে মাত্র ওখানে দেখা আছে যে ফ্যাসিস্টকে গালি দিয়ে ওখানে শব্দ আছে, বাংলাদেশের গ্রাফিতিগুলো দিয়ে মুছে দেওয়া হয়েছে। একটা মনে রাখবেন, বলা হচ্ছে এগুলো নাকি গালাগালি। মানে আপনারা যাকে সবাই মিলে শুদ্ধ কথা বলে, কোট আনকোট ভালো কথা বলে, সুশীল কথা বলে যেই গণহত্যাকারীকে নামাতে পারেন নাই, আমাদের তরুণরা যে গালি দিয়ে তাকে নামিয়েছে সেটা গালি না, সেটাই আমাদের মুক্তির মহাকাব্য। তো আমি যে লাল জুলাই গানটা লিখেছিলাম, আপনারা জানেন যে আমি আপনাদেরকে অনুরোধ করে রাখছি কারো সুযোগ হলে যে ইনকিলাব মঞ্চ ফিচারিং লাল জুলাই এই আন্দোলনকে কেন্দ্র করে যে গানটা মানুষকে প্রচুর নাড়া দিয়েছে, একটা র্যাপ সং লাল জুলাই, এর মধ্যে দুটো লাইনে আমি আবার করে বলছি এই দেখে, কারণ অনেকে মনে করছে এগুলো গালাগালি। তা আমরা বলি যেই কথা যেই শব্দ সব থেকে বড় গণহত্যাকারীকে নামায় সেটাই পবিত্র শব্দ। তো এই গণহত্যার বর্ণনা দিতে 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 একটা পর্যায়ে আমরা বলেছিলাম যে মরার আগে আমারে আর কি দেখাইবা খোদা, কইতে পারো এই ডাইনিটা। তো এইটাকে অনেকে শ্লীল অশ্লীলের ব্যাখ্যা দিতে চায়, আমরা তাদেরকে মনে করিয়ে দেই যেই শব্দ গণহত্যাকারীর ভিত নড়িয়ে দেয় সেটাই সব থেকে শুদ্ধ শব্দ।